নৈহাটির তৃণমূল প্রার্থীর পুত্রকে মারধরে ধৃত দুই। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ছেলেকে মারধর করলেন দাদা? হ্যাঁ, ভোট মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল নৈহাটিতে। ভোট মিটতেই বুধবার রাতে নৈহাটিতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটল। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদদের পুত্র শুভম দেকে মারধরের অভিযোগ উঠল বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নৈহাটির লিচুবাগান মক্কেশ্বর ঘাট এলাকার ঘটনা। এই ঘটনা নিয়ে চাপা উত্তেজনা রয়েছে লিচুবাগান এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে নৈহাটির লিচুবাগান মক্কেশ্বর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল তৃণমূল প্রার্থী সনদদের পুত্র শুভম দে। সেই সময় জোরে বাইক চালিয়ে দুই যুবক সেখান থেকে যাচ্ছিল। জোরে বাইক চালানোর প্রতিবাদ ঘিরে দুপক্ষের মধ্যে তুমুল বচসা বেঁধে গিয়েছিল। এরপর বাইক আরোহী দুই যুবক ঘটনাস্থল থেকে চলে যায়। অভিযোগ, কিছুক্ষণ বাদে বাইক আরোহী দুই যুবক দলবল নিয়ে মক্কেশ্বর ঘাটের কাছে ফের হাজির হয়। ঘাটের কাছে বসে থাকা তৃণমূল প্রার্থীর পুত্র শুভমকে তারা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় তৃণমূল প্রার্থীর পুত্র নৈহাটি পুরসভার মাতৃসদন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, ঘটনার দিন রাতেই তৃণমূল নেতার লোকজন লিচুবাগান এলাকায় ঢুকে স্থানীয়দের মারধর করেছে। ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই রঞ্জিত দাস ও উমা রাও নামে দুজনকে গ্রেপ্তার করেছে। যদিও ধৃতদের দাবি তারা কাউকেই মারেননি, তাদেরকে ফাঁসানো হয়েছে। তাহলে কি ফাঁসানো হয়েছে? তা আপনারা কোন দল করেন দাদা? আপনারা কোন দল করেন? বলছি আপনারা কোন দল করেন? তৃণমূল করেন? অপরদিকে ধৃত উমা রাবের স্ত্রী লক্ষ্মী রাও বলেন, ভোট দিয়ে এসে স্নান করে তার স্বামী রাতে ঘরে ঘুমোচ্ছিলেন। একদল লোক হাতে রড নিয়ে এসে ঘরে ঢুকে স্বামীকে মারতে মারতে বাইরে বের করে। পরে পুলিশ এসে স্বামীকে ধরে নিয়ে যায়। লক্ষ্মী দেবীর দাবি, তার স্বামী ঘটনায় জড়িত নন, তবুও স্বামীকে পুলিশ পাকড়াও করেছে। লক্ষ্মী দেবীর সংযোজন, তার স্বামী তৃণমূল করেন, এমনকি যারা স্বামীকে মারধর করেছে তারাও তৃণমূল করে। ভোট देने के बाद वो शाम को सो रहे थे नहाकर, अचानक इतने सारे लड़के घर में आए, हमारा ग्रिल तोड़ दिए, बोले दरवाजा खोलो नहीं तो घर तोड़ देंगे। और हस्बैंड को बोल रहे थे बाहर निकालने के लिए। कौन तोड़ दिया? वो गुंडे आए थे, लड़के थे। अब वो किस पार्टी के हैं, कौन लड़के, मैं तो उनको अपने जीवन मैंने कभी उसको देखा भी नहीं है। बस उनके हाथ में रॉड थे और वो हमारा दरवाजा जो है ग्रिल उसको पकड़ के हिला रहे थे। वो तोड़ के घर के अंदर घुस जाते। अगर मैं ग्रिल नहीं खोलती तो वो सारे घुस जाते। कितना लगा आए थे बहुत ही ज्यादा, 50-60 लड़के, तो बहुत ज्यादा लड़के थे। लड़कों को आप लोग पहचान थे? नहीं, हम लोग ने कभी उनको नहीं देखा। या नहीं, आपका हस्बैंड को जो उठा के लेके गया? हाँ, नहीं, हम लोग ने नहीं देखा, पहले उनको कभी नहीं देखा। आपका हस्बैंड का नाम क्या है? उमर राव। आपका हस्बैंड उस झमेला में था? नहीं, वो बिल्कुल नहीं था, वो तो शाम को आ गया। मैंने और साथ में ये भी बोला कि अगर आप लोगों को विश्वास नहीं है तो यहाँ पर और भी फैमिली है, आप हर फैमिली से पूछ लीजिए वो कितने बजे घर में आए और वो कितने बजे से घर में है। आपका जो हस्बैंड है वो कोई दल करता है? यहाँ पर सभी टीएमसी पार्टी को ही वोट देते हैं। जो लोग आया था घर में, हाँ, जो लड़का लोग आया था, वो लोग कोई पार्टी करता है? देखिए वो कौन सा पार्टी करेगा ये कैसे पता, वो हाँ करते ही होंगे शायद, टीएमसी करते होंगे शायद, क्योंकि वो मैंने तो उनके हाथ में से रॉड देखा और लड़कों को ही देखा। अब मैं कैसे जानूंगी वो कौन सा पार्टी का। आकर वो बोल रहे थे कि मतलब बंगाली में बोल रहे थे, तू ही छिलीस बोल के बस उसको बेरो करके बस उसको निकाल रहे थे। उसके बाद मारते मारते ले गए, और क्या करेंगे। पुलिस आया था? हाँ, लास्ट में पुलिस आए थे, तो फिर मैंने पुलिस को बोला कि सर इसको मारिएगा नहीं आप, तो फिर वो पुलिस हाथ पकड़ के ले गया, लेकिन रास्ते भर वो मार्ट तक जाते तक मारते मारते ही लेकर गए। तो कितना बजे तक ऐसे हुआ? ये 9 साढ़े 9 बजे तक हुआ। क्या चाहिए? न्याय चाहिए। যদিও নৈহাটির তৃণমূল প্রার্থীর পুত্রের আক্রান্তের ঘটনা নিয়ে শাসক দলের কেউই মুখ খুলতে চাননি। নৈহাটির ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর প্রতিক্রিয়া, ব্যারাকপুরে তৃণমূলের একটা লুটেরা গ্যাং আছে, এই লুটেরা গ্যাংয়ের বাইরে যারা তৃণমূল করবে তাদের মরতে হবে, নতুবা জেলে যেতে হবে। সে তো হবেই। এখন তোলা সনদ তুলবে না তার অপোনেন্টরা তুলবে, এর জন্য মারামারি হচ্ছে। আর তার ছেলেটা ওরকমই লম্পট ছেলে আছে, সে কোথায় কোন মহিলার কোন মেয়ে ছেলের ব্যাপার হতে পারে এরকম আশঙ্কা করছি আমরা। কিন্তু আমরা চাই সে ওই সনদের ছেলে, আমরা চাই সে সুস্থ হয়ে আসুক। কেন একটা প্রার্থী ছেলে, আমরা কোনোদিন চাইবো না যে কারো কোনো প্রাণহানি হোক। কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে, পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, এদের একটা লুটেরা গ্যাং আছে ব্যারাকপুরের মধ্যে। এই লুটেরা গ্যাংয়ের বাইরে যারা থাকবে তৃণমূল করবে, তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে।